হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী আর আপনারা দেখছেন গৌতমী ফার্স্ট ব্লগ। আজ হবে পমফ্রেট মাছের ঝাল। মিতাদি করছে। প্রথমে তেলটা গরম করছে, মাছ দেওয়া হচ্ছে। মাছ ভাজা হচ্ছে। মাছ হালকা হালকা করে ভাজা হয়েছে, বেশি ভাজলে ভালো লাগবে না খেতে, তার জন্য জাস্ট হালকা ভাজা। হালকা করে তুলে নেওয়া হচ্ছে, বেশি ভাজলে টেস্ট থাকে না। এইসব মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এগুলোকে হালকা করে ভাজতে হয়। ঠিক আছে। প্রথমে কালো জিরে দিচ্ছে, কালো জিরে ফোড়ন, এরপর দেবে পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজ ফোড়ন দিচ্ছে। এটি দিদি কামাল করে দেয় এই কম তেলে রান্না করে। এই যে পেস্টটা করা আছে, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এরপর দিদি এতে হলুদ দিচ্ছে। এরপর দিদি শুকনো লঙ্কার গুঁড়ো দেবে। শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছে। যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়া আছে তার জন্য আর দেওয়া হচ্ছে না বেশি। এরপর দিদি ধনে গুঁড়ো দিচ্ছে। ব্যাস। এরপর দিদি এটাকে ভালো করে গুলে তারপরে কড়াইতে দেবে। আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো হলুদ দিয়ে এটাকে ভালো করে, আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে রেডি করছে। এই মশলাটা দিয়ে দিল। একটুখানি জল দিতে হবে, কারণ যেহেতু পমফ্রেটে বেশি জল পড়বে না, তার জন্য একটু জল দিয়ে দিল। দিয়ে কষা কষা হবে, মাখা মাখা হবে মাছটা। 30 টাকা কেজি মাছ বাবু দিয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। অনেকটাই হয়ে গেছে, এবার মাছটা দেওয়া হবে। একটা একটা করে মাছ দেওয়া হচ্ছে। মাছ কিন্তু বেশি ফুটবে না, বেশি ফুটলে কিন্তু মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য একটু মাখা মাখা ঝাল ঝাল ঝোল ঝোল। পমফ্রেট মাছ করতে বেশিক্ষণ সময় লাগে না। পমফ্রেট ইলিশ একদম হয়ে গেছে, কালারটা দারুণ এসছে, একদম রেডি। এবারে নামানো হবে। একদম রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। আপনারা বাড়িতে করে খাবেন। একদম কম তেল মশলা রান্না হলো। দেখলেন তো কত কম তেল মশলা দেওয়া হলো। বেশি তেল মশলা দিলে তো খাওয়া যায় না। দেখাতে তো ভালোই লাগবে, কার না ভালো লাগবে, কিন্তু খাওয়াটাও তো বিশাল একটা ফ্যাক্টর করে না। ওই জন্য ভালো লাগলে অবশ্যই করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।